So basically today I will show you that how can you chat with generative AI in your terminal. তো এটার জন্য আমাদের মাত্র দুইটা জিনিস লাগবে, সেটা হলো একটা জেমিনাই কি লাগবে এবং ওদের ডকুমেন্টেশনে আমরা দেখব ওদের যে কোডটা আমরা পাইথন দিয়ে করার চেষ্টা করব বেসিক্যালি। সো আমরা প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিই আমাদের লোকালে। সো আমার আগে থেকে একটা ফোল্ডার বানানো আছে, তো আমি জাস্ট ওখানে যাব। তেমন কিছু লাগবে না, এটা জাস্ট একটা কি লাগবে জেমিনাইয়ের, এবং সেই কি দিয়ে আমরা আমাদের টার্মিনালে যে জেনারেটিভ এআই এর সাথে যে চ্যাট করতে পারি সেটা আমরা আমাদের টার্মিনালে করবো। তো আমরা যেটা চ্যাট জিপিটি অথবা গ্রক অথবা ডিপসিক অথবা জেমিনাইয়ের সাথে যে চ্যাটটা করি সেটা আমরা আমাদের নিচের এপিআই এর মাধ্যমে আমরা নিজেদের টার্মিনালেও করতে পারি। এটা আমরা লোকালে কোনো ওয়েবেও করতে পারি, কিন্তু সিম্পলিসিটি রাখার জন্য আমরা প্রথমে এটা টার্মিনালে করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমার যেটা লাগবে সেটা হলো একটা জেমিনাই কি লাগবে, জেমিনাই কি লাগবে এবং আরেকটা লাগবে হলো কোড। আচ্ছা, আমরা ডকুমেন্টেশন দেখি, জেমিনাই কি দেখি। জেমিনাই কি দেখলেই আমরা সবার নিজেদের এই যে গুগল এআই স্টুডিও এটাই আমাদের নিয়ে যাবে। এখন গুগল এআই স্টুডিও থেকে এই স্টুডিওর মধ্যে একটু স্ক্রল ডাউন করলে আমরা ডকুমেন্টেশন দেখতে পারবো, অর্থাৎ উপরেও ডক্স আছে, নিচে তো একটু দেখতে পাই, কাজ করে না কেন? হ্যাঁ, আরে স্ক্রল ডাউন হচ্ছে না, স্ক্রল ডাউন হচ্ছে না, জানি না কিছু ছিল, সেটা রিলোড দিই। আরে ল্যাপটপ ফ্রিজ হয়ে গেছে, কাম অন ম্যান। আচ্ছা, আবার আমরা ঢুকে যাই, সমস্যা নেই। গুগল এআই স্টুডিও এখানে চলে গেলে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, অথবা এদের একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আমরা এর গুগল এআই স্টুডিওর যে ওভারভিউ সেটা একটা ভিডিও দেওয়া আছে, এবং একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা আমাদের ডকুমেন্টেশন রয়েছে। ডকুমেন্টেশন মানে তিনটা আছে, একটা হলো রেস্টে আছে, একটা হলো নোট জেএস, একটা হলো পাইথনে আছে। অর্থাৎ নোট জেএস বলতে জাভাস্ক্রিপ্টের যে রান টাইম, জাভাস্ক্রিপ্টের এই কোডটা দেওয়া আছে, আর একটা আছে পাইথনে। আমরা এটা পাইথন দিয়ে করার চেষ্টা করব, বিকজ দুটাই ইজিয়ার আর কি, দুটাই একেবারে সমানই। সো ফার্স্ট অফ অল আমাদের একটা এপিআই কি নেওয়া লাগবে, সেটা আমরা পাবো হলো এই যে গুগল এআই স্টুডিও গেট এপিআই কি। এবং এখানে আপনারা আপনাদের বাই ডিফল্ট একটা থাকার কথা, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট একটা এপিআই কি ক্রিয়েট করে নেবেন, নাম দিবেন আর একটা সিলেক্ট প্রজেক্ট দিয়ে, তো ক্রিয়েট প্রজেক্টও দিতে পারেন, যেটা ইচ্ছা দিয়ে। আমার যেহেতু এপিআই কি আছে, সো আমি একটা এপিআই কি কপি করে নিয়ে নিলাম। তো এখানে আমি একটা করি config api dot config dot py গুগল জেমিনাই এপিআই কি স্ট্রিং এর ভিতর আমি এটা রেখে দিলাম। তারপর আমি আর একটা করি, সেটা হলো মেইন ডট পাই দিয়ে লেখা লাগবে। আর যে নিজের কোডটা তো ওদের নিজস্ব ডকুমেন্টেশনে দেওয়া আছে, সেটা হলো পাইথন দিয়ে। এটা মেবি এক্সপ্লোর ডকুমেন্টেশনে গেলেও দেখা যাবে, অথবা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলেও এখানে দেখা যাবে এই যে কোডটা আছে। তো দেখি এটাতে আসে নাকি। হ্যাঁ, পাইথনে আছে, নোট জেএস আছে, গোতে আছে, জাভাতে আছে, সি হ্যাশে আছে এবং রেস্টে আছে। আমরা জাস্ট পাইথন দিয়ে নেওয়ার চেষ্টা করব। সো জাস্ট কোডটা কপি করে নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে কিছু জিনিস আমাদের ইনস্টল করতে হবে, সেটা হলো যে গুগল যে জেন এআই আছে ওইটা আমাদের ইনস্টল করে নিতে হবে। সো আমরা প্রথমে জাস্ট টার্মিনালে ওপেন করি, ওপেন করার পর
possible. Just pip install Google Gen AI. আচ্ছা, এটা মনে হয়ে গেছে। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, আচ্ছা সমস্যা নেই। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো যে কিটা, সেটা আমরা ইম্পোর্ট করে নেব। app.config.css যে কি আছে ওটা আমরা একটু নিয়ে নেব। এটা জাস্ট কিছুতে না, জাস্ট আমরা এখান থেকে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে এখানে এপিআই কিটা আছে, অন্য ফাইল আছে, সেই ফাইল থেকে এই ফাইলে আনবো আর কি, এছাড়া কিছু না। ডট এপিআই কি ইম্পোর্ট দেব হলো config দিলে ভালো হতো। এখানে fql দিয়ে আমরা শুধু config দেব, ওটা আবার একটু সমস্যা করতে পারে যে এখানে যে নাম আনতে হবে, তো config config থেকে আমরা ইম্পোর্ট করে নেব হলো জেমিনা এপিআই কি, জেমিনা এপিআই। আচ্ছা, কোনটা নিয়ে নেবো, জাস্ট এখান থেকে কপি করলে হবে। আচ্ছা, এপিআই কিটা এখন নিয়ে নিলাম। এখন আমরা আমাদের সুবিধার্থে দুই তিনটা কাজ করতে পারি, যেমন আমি যদি এখানে এখন চালানোর চেষ্টা করি, মেবি দেখি আমাদের চলে নাকি। main.py আচ্ছা, এপিআই কিটা এখানে দেওয়া হয় নাই, এজন্য এটা বলতেছে। সো আমরা এটা এপিআই কিটা এখানে দিয়ে দেব বা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ক্লায়েন্টের ভিতর আমরা এখানে এপিআই কিটা দিয়ে দিতে হবে। এপিআই কি আমরা এটা একটু হোয়াইল লুপের মাধ্যমে করার চেষ্টা করব, সেটা একটু বেটার হবে মেবি আমাদের জন্য। এখানে তাহলে জিনিসটা কি হয়েছে, ফ্রম আচ্ছা এটা কানেক্টেড হয়ে গেছে। ফ্রম গুগল থেকে জেন এআইটা ইম্পোর্ট করা হয়েছে, আর এটা কনফিগ থেকে জেমিনা এপিআই কি, এটা যে এই config.py এর মধ্যে আছে সেটা আমরা এখানে এই ফাইল আনার জন্য জাস্ট ইম্পোর্ট করে নিয়েছি। তারপর হলো ক্লায়েন্টের ভিতর যে জেন এআই ডট ক্লায়েন্ট আছে সেটার মধ্যে আমরা যে কিটা, সেই কিটা হলো প্রোভাইড করে দিতে হবে, সেই প্রোভাইড করে দিছি। এটা জাস্ট এটা না লিখে জাস্ট এই যে পুরোটা যে স্ট্রিং আছে এটাও এর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয় না। তা আমরা একটু ফ্যান্সি ওয়েতে করলাম। আর এখানে আমরা একটু মানে এরকম করার চেষ্টা করব যে কোশ্চেন করবে, দেন সেই কোশ্চেনের অ্যান্সার আমরা দেবো, আবার কোশ্চেন করবে, বারবার করার জন্য একটা লুপ চালাতে হবে। লুপের ভিতরে আমরা হোয়াইল লুপ চালাবো। আর এই রেসপন্সের যে জিনিসটা আছে আমরা পুরোপুরি একটা ফাংশনের ভিতর দেওয়ার চেষ্টা করবো, তো আমরা বেটার হবে। তো এভাবে করলে জিনিসটা কানেক্টেড অলরেডি হয়ে গেছে। আমরা অ্যাজ ইউ ক্যান সি দ্যাট টার্মিনালে যে এআই লার্নার্স প্যাটার্নস ফ্রম ডাটা টু মেক ডিসিশন, অর্থাৎ এটা কানেক্টেড অলরেডি হয়ে গেছে। সো আমরা একটা ফাংশন করার চেষ্টা করি টু মেক আওয়ার code easier. Get response response একটা প্যারামিটার দেব, প্যারামিটারের নাম কোশ্চেন দিয়ে দিলাম, সেটা থেকে আমি এটা দিয়ে দিলাম। সো ইনস্টল ফরম্যাটার ডাউনলোড করছিলাম, সো কেন হচ্ছে না জানি না, মেবি আচ্ছা সমস্যা নেই, ফরম্যাটার লাগবে না। সো রেসপন্সটা এটা হয়ে গেছে, আর এখানে আমরা রেসপন্সটা শেষ পর্যন্ত রিটার্ন করে দেবো। আমাদের এটা এখানে থাকবে না, এখানেই ফরম্যাটিং এর ক্ষেত্রে পাইথন অনেক প্যারা করে আর কি, মানে অনেক বলতে অনেক,
যেমন ফরম্যাটিং ঠিক না থাকলে অ্যান্সারই দেয় না ভালো মতো। রিটার্ন করবে response dot txt টেক্সট। আচ্ছা, তো প্রিন্ট এটা দরকার হচ্ছে না। এবার আমরা একটা হোয়াইল লুপ চালাবো, যে বারংবার আমাদের কোশ্চেনটা বারবার দেয়, এই জন্য আমরা একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল দিলাম, এটা ট্রু দিলাম, টি আর ট্রু, হোয়াইল লুপ এটা ট্রু দিলাম, তারপরে দেবো কিউএস কোশ্চেন, কোশ্চেন দেবো, ইনপুট দেবো, ইনপুটের মধ্যে ENTER, enter your QUESTIO and enter your question, space, তারপর if ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এই লুপটাকে শেষ করার জন্য একটা কন্ডিশন দিতে হবে। যদি কুইট লিখে দেয় তাহলে আমরা কিউ লিখে দিলে আমরা জাস্ট ব্রেক করে দেবো। আমরা যদি এরকম লিখি QUES question ইকুয়াল টু যদি কিউ লেখে তাহলে সেটা কুইট হয়ে যাবে, আর যদি অর্থাৎ ব্রেক হয়ে যাবে তাহলে ব্রেক করে দাও। তারপরে সেটা একটা প্রিন্ট করে দাও, প্রিন্ট হলো তোমার এফ, এফ এর ভিতর আছে হলো ANS WER AN, আর এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেখে দেবো, যেটা ডাইনামিক্যালি আমার অ্যান্সারটা দিবে। গেট রেসপন্সের ভিতর QUES কোশ্চেন। আমরা এবার দেখি জিনিসটা কেমন হয়। Enter your question. So first question, who are you? Acha. Answer this is a answer AI learns from data and identify pattern to make decision and pattern. Acha. Tell me who are you? আমরা আরেকটা কোশ্চেন করি। what kind of WEAT is weather in BNG Bangladesh? আচ্ছা, এখানে আমরা কোশ্চেনটা করতেছি আমরা নিজেদের মাধ্যমে একটা ইনপুট দিয়ে, এবং অ্যান্সার যেটা হবে, অ্যান্সারটা হবে হলো এটা জেমিনাই কি এর, অর্থাৎ জেমিনাই আমাদের অ্যান্সারটা দিবে আর কি এখানে। আমরা সেই অ্যাপ্রোচেই আগাইতেছি আর কি। সো এখানে মনে হয় কম্পাইলিং এ একটু সমস্যা এলো, prediction and decision. Okay, so tell me how many days in a year? সো এভাবে আমরা কোশ্চেন করতে পারি এবং বিভিন্ন অ্যান্সার দিতে পারি। আমরা এটা ওয়েবেও করতে পারি। ওয়েবে জিনিসটা বেটার হবে, সেটা ফ্লাক্স অথবা রিঅ্যাক্ট, মানে ওয়েবসাইট বানানোর জন্য বা অথবা র HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো করা যাবে। আর আমরা যে এপিআই কিটা সেটা আমরা পাইথনের দিয়েও করতে পারি, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়েও, রাস্ট দিয়েও করতে পারি, সি# দিয়েও করতে পারি, যেটা প্রেফারেবল। সো দিস ইজ হাউ ইউ ক্যান make your own chatbot in your terminal, and using Google API key. So that's all.